হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমা। চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক। এত দিনের ব্লগ আমি আজকে আপলোড করছি, তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমি এতটা ল্যাথখোর হয়ে গেছি, আর আমার শরীরটাও ঠিক ভালো ছিল না। তো এবার আমি ইউটিউবটা কন্টিনিউ করবো, আর তোমাদের সাথে সব রকম ব্লগ শেয়ার করব। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। এটা কালী পুজোর ব্লগ, এটা বলতেই ভুলে গেছি যে আমি কালী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। গেছিলাম কোথায় সবটাই তোমাদের জানাবো। শেষ পর্যন্ত ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, না দেখলে তোমরা মিস করবে, এইটুকু বলে রাখি। তো চলো, গিয়েছিলাম আমি বারাসাতে ঠাকুর দেখতে। তো সেখানে গিয়ে খেয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন ফেভারিট। তো তারপরে আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি অত শত জানি না কোন জায়গা কি, শুধু ঠাকুর দেখেছি এইটুকুই। তাই আমাকে বলবে না যে এটা কোন জায়গার, এটা কোন জায়গার, না আমি বলতে পারছি না। শুধু আমি থিমগুলো দেখেছি, খুব সুন্দর সুন্দর, বাট কোন জায়গা কী জায়গাগুলো আমি জানি না। তো আমার লুকটা এটা, আমি যেহেতু মানে রোদের মধ্যে এসছি, আমার লুকটা জাস্ট কি বলবো তোমাদের, জাস্ট বাজে হয়ে গেছিলো। তো তাই নিয়েই ঠাকুরটা দেখেছিলাম। চলো মাকে দেখা যাক। আমার এত সুন্দর, মানে এত সুন্দর, আমি তোমাদের কিভাবে এক্সপ্লেন করব। হয়তো অনেকেই যাও তোমরা বারাসাত, বাট আমি গেছিলাম, আমি আগের বছর গেছিলাম, এবছরও গেছি। তো এই যে এত সুন্দর রাস্তা, আলপনা দেওয়া আমার খুব ভালো লাগে। এই যে আমার বোন আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর আমার মুখের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ আমি অনেকটা জার্নি করেই গেছিলাম। তো চলো প্রথমেই দেখাই, কেদারনাথটা হয়েছিল, থিমটা এত সুন্দর হয়েছিল, তোমাদের কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওখানে প্রত্যেকটা থিম সুন্দর হয়েছিল। হ্যাঁ, সব থেকে বেস্ট আমার যেটা লেগেছিলো সেটাও তোমাদের বলবো, যে আমার কোনটা ভালো লাগলো আর তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ড্রেসটা কীরকম লাগছে সেটাও কমেন্ট করতে ভুলো না। তো চলো মাকে দেখিয়ে নিই, দেখো কত সুন্দর লাগছে, আর ভিতরটাও খুব সুন্দর করেছিল। আমার ভালো করে ফোকাস আসছিল না। তো কেদারনাথটা খুব সুন্দর করেছিল। ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়ে আমাদের নেক্সট কোথায় যাওয়া হচ্ছে সেটাও তোমরা আমার সাথে দেখে নাও। চলো। তো আগে আমি ওই আলপনার যে রাস্তাটা দেখেছিলাম না, এত সুন্দর লাগছিলো, আমি যেতে না যেতেই লাইটটা জ্বালিয়েছিলো। আমার ওইটা একটা মানে বেস্ট লেগেছিলো, যে এত সুন্দর একটা মুমেন্ট, মানে এত ভালো লেগেছিলো। আমি জাস্ট ভিডিওটা যাবো আর তখনই করতে যাবো, জাস্ট লাইট অন হয়েছিল, ভীষণ সুন্দর লাগছিলো। চলো, এই থিমটা আমার জাস্ট সেরা লেগেছে। আমি জানি না এটা কোথাকার, বাট আমার ভীষণ পছন্দ হয়েছে থিমটা। তোমাদের আমি কী বলবো, তোমরাও দেখো আমার সাথে সাথে, মানে যারা যাওনি তারা দেখো, ঠিক আছে? আর যারা গেছো তারা অবশ্যই দেখবে, আমিও জানি খুব ভালো করে। তো ভিতরটা দেখো জাস্ট, মানে আমি সামনে থেকে দেখেছি, তোমরা তো ফোনে দেখছো, আমি সামনে থেকে এত সুন্দর লেগেছিলো, আমি তোমাদের কি বলবো, জাস্ট আমি কিছু এক্সপ্লেন করতে পারছি না, এত ভালো লেগেছিলো। আমি খুব তাড়াতাড়ি করে কথা বলি, তাই জন্য কিছু মনে করো না। হ্যাঁ, হয়তো কিছু বুঝতেও অসুবিধা হতে পারে, বাট আমি যতটা পারবো ট্রাই করব। অনেক দিন অফ ছিল তো ইউটিউবটা, তাই এবার কন্টিনিউ করব। তো আমাকেও দেখিয়ে দিলাম। চলো একটু পাউট করলাম, ভেতরটা দেখা যাক কীরকম হয়েছে। খুবই সুন্দর হয়েছিল ভিতরটা, আর আমাদের মাকে তো কিছু বলারই নেই, এত সুন্দর মুখটা হয়েছিল। এই যে আমার বোন একটু পোজ দিচ্ছিল আমার সাথে, দেখো দেখো কত সুন্দর ভিতরটা, এত সুন্দর লাগছিল। প্রত্যেকটা থিমের ভিতর বাইরে অল সুন্দর হয়েছে, মানে এত ভালো হয়েছে। তো চলো বেরিয়ে যাওয়া যাক। তারপরে এখানে আবার মেলা হয়েছিল, মানে যেখান দিয়ে বেরোলাম সেখান দিয়ে এই যে সব কিছু দেখাচ্ছিলাম, তোমাদের শেয়ার করছিলাম, করবো বলে নিয়ে রেখেছিলাম এখানে, কিন্তু আমরা কিছু কিনিনি, কারণ আমাদের কেনার তো শেষ নেই, দেখলেই কিনতে ইচ্ছা করবে, তাই ইগনোর। দেখো পুজোর সময় রাস্তাঘাট এত সুন্দর লাগে, লাইট থাকে, এত সুন্দর গান বাজে, এত ভালো লাগে না যে কি বলবো। রাস্তাঘাট খুবই ভালো লাগে, খুবই ভিড়ভাট্টা ছিল, জ্যাম ছিল। তারপরে নেক্সট কোথায় যাচ্ছি চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট যে মানে আমরা যাচ্ছি যেখানে, এটাও খুব সুন্দর করেছিল, ওটা কাঁচের বোতল দিয়ে করেছিল, খুবই সুন্দর হয়েছিল এটাও। মানে সব বলছি না, প্রত্যেকটা কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি এটাই বুঝে উঠতে পারছিলাম না। দেখো মানে এত সুন্দর মানুষজনদের ভাবনা, এত মানে জিনিসগুলো করে, এত মানে এটার পিছনে কত একটা স্ট্রাগল যাকে বলে। তো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছিল থিম, তোমরাই দেখো পুরোটা
কাঁচের এই জিনিসটা এত সুন্দর, কাঁচের বোতল দিয়ে খুব সুন্দর করেছিল সত্যি। যারা করে তারা কত সুন্দর ভাবনা চিন্তা করে, কত খেটে করে। মানে আমরা তো জাস্ট দেখি, ফটো তুলি, এত সুন্দর তাদের, মানে তাদের সত্যি খুবই ভালো লাগে তাদের জন্য, তারা কত কিছু ভাবে। তো ফালতু বকা হয়ে গেছে, চলো এবার একটু পোজ দিয়ে নিই, কারণ নেক্সট যেতে হবে। আমার পা অলরেডি ব্যথা করতে শুরু করে দিয়েছিল, এত হাঁটা যায় না ওখানে, হাঁটা মানে অনেকই হচ্ছিল। দেখো আমাদের মাকে কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর ভিতরটা, তো বললাম না প্রত্যেকটার ভিতরটা খুবই সুন্দর, খুবই। তো আমারও কিছু বলার নেই, তোমরা দেখো আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোনটা তোমাদের ভালো লাগছে বেস্ট। এই দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, গাড়ি যাচ্ছে পার হব বলে, তারপরে নেক্সট কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো, এখানে আমি ঢুকেছিলাম, এটাও ভালো ছিল, এটা রাস্তার একদম ধারে, তো তাই ওরা অতটা মানে বড় মানে অতটা স্পেস পায়নি হয়তো। তো এটাও খুব সুন্দর হয়েছিল, দেখো ভিতরটা খুব সুন্দর, সবাই ফটো তুলছিল, আমি জাস্ট সেখানে আর কিছু করতে পারিনি। তো এখানে একটা মানে ভালো জিনিস ছিল, সেটাও তোমাদের সাথে খুব শেয়ার করব। তোমরা আগে ভিতরটা দেখে নাও, আমি তোমাদের জন্য সব কিছু তুলে এনেছি। আমি না অত ভালো করে সব কিছু করতে পারি না গুছিয়ে। এই যে শাইন, সবাই এত লিখে নিজের নাম লিখে ভর্তি করেছে, আমি নিজের নামটাই লিখতে পারিনি, কারণ কালি ছিল না, শেষ হয়ে গেছে পেনের কালি। এটা রাস্তার ধার দিয়ে যেতে যেতে দেখেছি, এটাই আর ভিতরে ঢুকিনি, কারণ দেখা যাচ্ছিল ভিতরটা বাইরেটা পুরোটাই। তো এখান দিয়ে একটু জুম করে দেখে নিয়েছি। এইটা খুব সুন্দর হয়েছে, এইটা আমার ভীষণ ভালো লেগেছে। এটার ভিতরটাও খুব সুন্দর, বাইরেটাও খুব মানে জাঁকজমক টাইপের, মানে এত সুন্দর, ভালোই, এটাও ভালো। এত কিছু ভাবনা চিন্তা করে মানুষজনরা করে, আমার সত্যি এটাই বারবার মনে হচ্ছে, এত খরচা করে তারপরে যখন চলে যায় পুজো, তারপর আবার খুলে দিতে হয়, খুবই কষ্ট লাগে। তো আমি সব জায়গায় একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম যে দেখো আমাকে দেখো কত সুন্দর লাগছে, নিজেকে নিজেই বলি। এই যে রাস্তার মধ্যে এরকম লাইট থাকলে, প্রত্যেকটা পাড়ায় রাস্তায় এরকম লাইটিং থাকে, এত ভালো লাগে। তো আমার একটা ইচ্ছা ছিল, আমি না দুর্গাপুজোয় এরকম ফটো তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি লাইটের তলে, আমার খুব কষ্ট ছিল, তাই আমি একটু করে নিয়েছিলাম। তো এরপরে যাব আমরা যেখানে, সেটা হচ্ছে KNC। এখানে তো মানে এত ভিড় তোমাদের কি বলবো, মানে আমি জানি না এত কেন ভিড় হয়, হয়তো ভালোই হয়। আগের বছরেরটা আমার বেশি ভালো লেগেছিলো, সেটা তোমরা দেখো, মানে আগের বছরে যে থিমটা করেছিল ওটা বেশি সুন্দর হয়েছিল আমার মনে হয়। এবছর একটা ভালো হয়েছে, বাট আমার জানি না কেন আগের বছরটাই বেশি ভালো লেগেছে। তো তোমরাও দেখো, তোমরাও দেখে বলো কীরকম হয়েছে KNCর থিমটা। তো চলো ঢোকা যাক ভিতরে। এখানে তো আমি মানে গুলিয়ে ফেলছিলাম যে কোনটা লাইন আর কোনটা লাইন না, এখানে বুঝতেই পারছিলাম না। তো ভিতরে ঢুকে গেছি, দেখো থিমটা জাস্ট ভালো, খারাপ না, ভালো। বাট আমার নিজের মনে হয়েছে আগের বছরেরটাই বেশি বেটার হয়েছে এবছরের থেকে। তাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে যে ভিড়টা হয়েছিল, এর থেকেও আমি বলবো অন্যগুলো বেশি বেটার আমার মনে হয়েছে। আগের বছরেরটা এটা বেটার হওয়ার মানে যেটা ছিল বেটার ছিল, এটা আমার অতটাও খাস লাগেনি। তো চলো তাও ভিতরটাও তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম হয়েছে। না, এখানটা খুব সুন্দর লাগছিলো, তাই জন্য একটুখানি তুলে নিয়েছিলাম। আর এত ভিড় না, এখানটাই মনে হচ্ছে সব লোকেরা এসে জড়ো হয়েছে, আর কোথাও নেই। তো ভিতরটায় যাওয়া যাক। ভিতরটাও খুব সুন্দর করেছিল, ভালো করেছিল। তো এই যে আমাদের মাকে দেখিয়ে দিলাম, তারপরে বেরিয়ে পড়বো। এটা খুব সুন্দর লেগেছে আমার, এত সুন্দর লেগেছে লাইটিংটা। এখানে সবাই ফটো তুলছিল, এটার এত ভালো লাগছিল দেখতে। তো তারপরে তোমাদের ভিড়টা জাস্ট দেখিয়ে নিই, দেখো লাইন পড়েছিল কীরকম লেভেলের, সব যাচ্ছিলো। তারপরে তো আমাদের খিদে পেয়েছিলো, আমরা ফুচকা খেয়েছিলাম। সেরকম কিছু খাইনি, আমার খেতে ইচ্ছা করছিল না। আমি বেশি বাইরের খাবার যেহেতু খাই না, আমার ভালো লাগে না। আমি ভিড়টা জাস্ট দেখো, তোমরা দেখে বুঝতে পারবে। চলো তারপরে এবার আমরা বাড়ি যাব, আর নয় এই ডানকুনিতে চলে এসেছি। তো এসে আমরা রোল কিনছিলাম, তারপরেই দেখলাম যে এখানে একটা ঠাকুর ভাসান যাবে, তাই জন্যে সবাই বেরিয়েছে, বেশ ভালো লাগছিলো। তারপরে তো আমি ফিনিশ, মানে আমার এসবের করার পরে তোমরা জাস্ট আমার মুখটা দেখো, আমি শেষ।
আমার আর কিছু নেই, চলো টাটা বাই বাই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর